ওনারা সবাই বলছে যে ওয়াক্তালাফাতির রাওয়ায়াতু ফি আউওয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি। ইবনে হাজার মক্কির কওল বলছে আন্না আউওয়ালাহান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইমাম ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2000 বছর আগেই নূরে মুহাম্মাদি থেকে রাসূল পাকের জিসম মুবারক সহ সশরীরে প্রকাশ করা হয়েছে। তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে রাসূল পাক বেমিসাল বেনজির নূরানি বাশার, নূরের বাশার। নবীজির বাশারিয়াতকে আমরা স্বীকার করি, নূরানিয়াতকেও স্বীকার করি। বাশারিয়াতকে অস্বীকার করলে কুফরি হবে, নূরানিয়াতকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন জিহাদি সাহেব উনি বলতেছেন যে আমার নবীকে আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে সশরীরে প্রকাশ করা হয়েছে। আসলে সশরীরে প্রকাশ করা হয়েছে আপনি যে বললেন, এর কোনো দলিল আছে? আপনার কাছে একটা দলিল চাই। আর আপনার এই কথাটা তো অনেক হাদিসের বিপরীত। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আবুল বাশার, আদম আলাইহিস সালামের সন্তানদের সম্রাট। যদি আদম নবীর পূর্বেই তিনি হয়ে থাকেন তাহলে আদম আলাইহিস সালামের সন্তান কেমনে হন? দেখেন এই কথাটা সম্পূর্ণ বানোয়াট, যে আমার নবীকে আদম নবীর পূর্বে সশরীরে প্রকাশ করা হয়েছে। কেন? এইটা যে বানোয়াট, এটা আপনাদের সামনে আমি দুইটা হাদিস দিয়া প্রমাণ দিব ইনশাআল্লাহ। একটি হাদিস হলো তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন যে আপনার নবুয়ত কখন নির্ধারণ হয়েছে? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হ্যাঁ শোনো, আদম আলাইহিস সালাম যখন রূহ আত্মা, জাসাদ শরীর, এই দুইয়ের মাঝে ছিলেন, ওই সময় আমার নবুয়ত নির্ধারণ হয়েছে। নির্ধারণ মানে কি নির্ধারণ? নির্ধারণটা হলো হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আছে যে আন্নাল্লাহ কাতাবা নবুওয়াতাহু, আন্নাল্লাহ কাতাবা নবুওয়াতাহু, অর্থাৎ আল্লাহ পাক নবুয়তকে লিখে দিয়েছেন, নির্ধারণ করেছেন তাকদীর হিসাবে। তাকদীরকে যেভাবে নির্ধারণ করা হয়েছে, আমার নবীর নবুয়তকেও সেভাবে নির্ধারণ করা হয়েছে। নবুয়ত রিসালাতকে নির্ধারণ করা আর আমার নবীকে সশরীরে প্রকাশ করা দুটো এক নয়, ভিন্ন। আলাউদ্দিন জিহাদি সাহেব আমার নবীর নবুয়ত এবং রিসালাতকে প্রকাশ করাকে উনি ভুল ব্যাখ্যা করে বলতেছেন যে আমার নবীর রিসালাত নবুয়তের কথা না বলে শরীরকে প্রকাশ করা হয়েছে, সশরীরে আমার নবীকে প্রকাশ করা হয়েছে, এটা বলতেছেন। যদি প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমার নবী আদমের সন্তান হন কেমনে, ইব্রাহিমের সন্তান হন কেমনে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো তাকদীরকে যেভাবে নির্ধারণ করা হয়, নবুয়তকেও এভাবে তাকদীর হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই কথাটাই নবীজি বলেছেন। দেখুন মুসলিম শরীফের হাদিসে আসছে 2653 নম্বর হাদিস, মাকাদিরুল খালাইক, অর্থাৎ সমস্ত সৃষ্টির ব্যাপারে আল্লাহ নবী কি বলতেছেন? যে সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করা হয়েছে কত আগে। আপনি এই মুসলিম শরীফের হাদিসটি দেখুন, হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة قال وعرشه على الماء। অর্থাৎ আল্লাহ পাক সৃষ্টির তাকদীর, ভাগ্য নির্ধারণ করেছেন, লিখে দিয়েছেন আসমান জমিন সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত সৃষ্টির এই ভাগ্য তাকদীর নির্ধারণ করা হয়েছে। তাহলে এটা যে করা হইল, আমি আর আপনি আসছি তো অনেক পরে, আমরা তো মানুষ হিসেবে আসলাম পরে, কিন্তু নির্ধারণ তো করা হয়েছে অনেক আগে। ঠিক এইভাবেই আল্লাহ নবীর নবুয়তকে, রিসালাতকে নির্ধারণ করা হয়েছে, কিন্তু
এটা হয় নাই যে নবীজিকে সরাসরি প্রকাশ করা হয়েছে, এটা ভুল কথা। আসুন আমরা আরেকটা হাদিস থেকে দেখি, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6404, একই হাদিস হাকিম মুস্তাদরাকে হাকিম 4175, একই হাদিস মুস্তাদরাকে হাকিম 4200। আসুন আমরা সেই হাদিসটা দেখি। আল্লাহর নবী নিজে বলেছেন, হাদিস এসেছে, ইন্নী ইনদাল্লাহি মাকতুব, আমি আল্লাহর দরবারে লিখিত লিপিবদ্ধ ছিলাম, বিখাতামিন নাবিয়্যিন, খাতামুন নবিয়্যিন হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে আমি আল্লাহর দরবারে লিখিত ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, নিশ্চয় ওই সময় আদম আলাইহিস সালাম উনি খামিরার মধ্যে ছিলেন, মানে মাটি এবং পানিতে উনি গড়াগড়ি খাচ্ছিলেন। ওই সময়ে আমি খাতামুন নবিয়্যিন আল্লাহর দরবারে নির্ধারিত হয়েছি। মানে হলো এই হাদিসটি আপনার বোঝাচ্ছে এটা যে তাকদীর হিসেবে আল্লাহর নবীর নবুয়ত, খাতামুন নবিয়্যিন যে নবী হবেন, নবী যে শেষ নবী হবেন, নবী যে শেষে আসবেন, সেটা নির্ধারণ হয়েছে অনেক আগে। আদম আলাইহিস সালাম যখন খামিরের মধ্যে এখনো পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হননি, ওই সময়ই আল্লাহর নবী খাতামুন নবিয়্যিন হিসেবে তাকদীরে নির্ধারিত হয়েছেন। এই কথাটি বলা হয়েছে, নবীজিকে সরাসরি প্রকাশ করা হয়েছে, এই কথাটি বলা হয়নি। হাদিসটা এসেছে সহিহ ইবনে হিব্বান 6404 নম্বর হাদিস, এবং একই হাদিস হাকিমে এসেছে 4175 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিম, এবং মুস্তাদরাকে হাকিমের আরেক জায়গায় এসেছে 4226 নম্বর হাদিস। অর্থাৎ এই হাদিসটা এসেছে, অর্থাৎ নবীজি বলতে চান যে খাতামুন নবিয়্যিন হিসেবে নির্ধারিত হয়েছি যখন আদম আলাইহিস সালাম এখনো পরিপূর্ণ মানুষ হিসেবে সৃষ্টি হননি।